তো গুড নিউজ হচ্ছে ফোন পাওয়া গেছে। তো কিভাবে পাওয়া গেল বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এটার কৃতিত্ব হচ্ছে এখানে একজন লোকাল লোক, যে কালকে পিন্টুদাকে বাইকে করে বসিয়ে নিয়ে পুরো এখানে চারপাশের গ্রামে গ্রামে খুঁজে খুঁজে তো একটা লোক ফোনটা পেয়েছিল। ফোনটা পেয়ে কোথাও প্রধান আছে, প্রধানের কাছে জমা দিয়েছিল। সো সে ওখান থেকে গিয়ে খবর টবর নিয়ে খুঁজে সেই ফোন জোগাড় করে এনে আজকে সকালে দিয়েছে। ঠিক আছে, তো তাকে কিছু টিপস দেওয়া হয়েছে, খুশি হয়ে যারা এত দামি ফোন জোগাড় করে দিয়েছে। এটা একটা বেশ ভালো হয়েছে। সো আমরা এখন পিছন দিয়ে অরণ্য নিবাস দিয়ে বেরোলাম। এই এরিয়াটা পুরোটা একটা কোর জঙ্গল এরিয়ার মধ্যে। সো এখান দিয়ে হেঁটে হেঁটে এখানে সামনে একটা নদী আছে, এখানে বেরিয়ে এসে সামনেই হচ্ছে নদীটা। আর আমরা আছি যেটা, সেটা হচ্ছে রিভার ভিউ। ওরা আমাদেরকে আপডেট করে দিয়েছিল, প্রথমে মিডোসে ছিলাম, মিডোসটা একদম দূরে, সেখান থেকে ওরা এখানে করে দিচ্ছে রিভার ভিউতে। আর এখান থেকে ভিউটা দেখো। সত্যি কথা বলতে শিমলিপালের এই রিসর্টটা খুবই অসাধারণ। এখানে মানে এতটা কোর এরিয়ায় এরকমভাবে থাকা যায় আর এত সুন্দর। এখানে যদিও অতটা কিছু নেই, আর এখন বন্ধ আছে সাফারি। সো আমরা এই টাইমে কেন এসেছি সেটা অনেকেই জিজ্ঞেস করছে আমার বন্ধুবান্ধবরা, যে এই টাইমে কেন, এখন তো বন্ধ সব কিছু। এই টাইমে আসার কারণ হচ্ছে বর্ষার একটা রূপ আছে জঙ্গলের। বর্ষার সময় জঙ্গলের যে রূপ দেখা যায় সেটা শীতকালে দেখা যায় না, শীতকালে আবার আলাদা অন্য রূপ দেখা যায়, আর গরমকালে আবার অন্য রূপ। সো বর্ষার সময় এখন যেহেতু অ্যাকচুয়াল জঙ্গলটা বন্ধ আছে, সাফারি করা যাবে না, কিন্তু এই যে চারদিকে বর্ষায় ওই যে দূরে মেঘটা দেখা যাচ্ছে, পাহাড় মানে মেঘটা পাহাড়টাকে ঢেকে রেখেছে হালকা করে, প্লাস হচ্ছে এত সুন্দর জায়গা। সো এই যে লুলুং অরণ্য নিবাসের এন্ট্রি, এখান দিয়ে ঢুকতে লাগে, এখান দিয়ে ঢুকে হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা গভর্নমেন্ট প্রপার্টি। গভর্নমেন্ট প্রপার্টিটাকে এরা লিজ নিয়ে এখন চালাচ্ছে। আগে গভর্নমেন্টই চালাতো, এখন এরা নতুন কোনো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি এটাকে রান করছে। এটা কালকে রাত্রে আমরা ওই দিকের ট্যুরটা তো করেছিলাম, এখন এইদিকে ভেতরের ট্যুরটা করব। আর হোটেলের এন্ট্রি হচ্ছে এটা, পার্কিং সব হচ্ছে ওই দিকে যেটা আমি দেখিয়েছিলাম। আর এখানে গিয়ে এই দিকে ঢুকেই হচ্ছে রিসেপশন, তার পাশে রেস্টুরেন্ট, আর ওই দিকে হচ্ছে রিভার ভিউ কটেজগুলো। তো আমরা হয়ে গেছি রেডি, এখান থেকে আমরা বেরিয়ে যাব। বোলেরো বুক করা হয়েছে। এখান থেকে দুটো স্পট আছে, একটা ড্যাম আছে আর হচ্ছে একটা ফলস আছে, সীতাকুণ্ড ফলস। সেই সীতাকুণ্ড ফলসটা দেখতে যাব আমরা। বৃষ্টি অল্প স্বল্প হচ্ছে ওয়েদার, আর গাড়ি এখন এসে গেছে, এখন বাজে 12টা। আর এখান থেকে ঘুরে ফিরে 2টোর মধ্যে আমরা ঢুকে যাব। সো এসে গেছে আমাদের বোলেরো গাড়ি। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফলস, আর তারপরে হচ্ছে একটা ড্যাম আছে সেটা দেখতে যাব। একটা ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 5 কিলোমিটার্স, আর নেক্সট আরেকটার ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার্স। আর এই যে জায়গাটা, এই জায়গাটা যেহেতু পুরো একদম কোর জঙ্গলের মধ্যে, এর ঠিক পাশেই গেট আছে, যেই গেট দিয়ে সিধা চলে যাওয়া যায় হচ্ছে আমাদের ফরেস্ট সাফারিতে। সেটা এখন যদিও বন্ধ আছে। তো এসে গেছি আমরা সীতাকুণ্ডে। ওইখান দিয়ে গাড়ি ওই জায়গাটা দিয়ে গাড়িটা ঢুকে এখান দিয়ে ঘুরে এদিকে আসে পার্কিং। আর এই পার্কিংয়ের জন্য আমাদের থেকে 30 টাকা নেওয়া হলো, 30 টাকা পার্চি কেটে দিচ্ছে। আর এদিক দিয়ে আমরা এখন হেঁটে যাব ওই দিকে গিয়ে ফলসটা। সো আমরা এখন চলেছি সীতাকুণ্ড ওয়াটারফলসের দিকে। সো টোটাল 7টা ওয়াটারফল আছে। এইটা হচ্ছে ফ্লোটা অনেকটা বেশি আর অনেকটা স্ট্রাগল করে ওপরে যেতে হবে, প্রায় 1 ঘন্টা হেঁটে। আন্টি তো বলছে যাবে, ওই যে দূরে দেখা যাচ্ছে ফলসটা। সো এই যে ওয়াটারফল, এখান থেকে পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। সো এখানে পুরোটাই হচ্ছে ওয়াটারফলসটা। এই পিছন দিকে ওদিকে হেঁটে উঠে যাওয়া যায়। যদি স্নান করার ব্যাপার থাকে তাহলে আরামসে এখানে নেবে। অনেকেই পিকনিক করছে, স্নান করছে। আর এই দিকে যে রাস্তাটা উঠে গেছে, যেখানে আমাদের পিন্টু স্যার দাঁড়িয়ে আছে, সেই রাস্তাটা উঠে গিয়ে আরও টোটাল সাতটা মতো ফলস আছে এখানে।
আর মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওপরে উঠে চারদিকে ঘুরে আসা যায়। আর এবার আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন ড্যামটার নামটা আমার মনে পড়ছে না এখন। 5 আওয়ার্স ডিস্টেন্সে এত সুন্দর একটা জায়গা। এসে গেছি বিলাডিহা ড্যাম, এটাও একটা ডেস্টিনেশন এখানে। আর এই দুদিকে হচ্ছে ক্যানেল করা আছে, সেই ক্যানেলে বাচ্চারা তো মজ্জাসে, মানে বৃষ্টি পড়েছে জল পুরো ভর্তি, বাচ্চারা মজ্জাসে খেলছে এখানে। তো আমরা এখন যাচ্ছি ড্যামটা দেখতে। আর ওই দূরে হচ্ছে ওই ওপরে যেটা দেখা যাচ্ছে ওটা রাজার কেভ, ওখান থেকে ভালো ভিউ আসে যদি টাইম পারমিট করে। আর যদি বৃষ্টি অত না থাকে তাহলে আমরা ওটাতেও যাবো, এক চক্কর ঘুরে আসবো। আর এখানে যেটা দেখা যাচ্ছে লাইফ কি সিম্পল না, এখানে এরা কি সুন্দর এই পিছনের দিকে সব ডান্স করছে, খুব মজা করছে এরা, আরে দেখেই আলাদাই মজা লাগে। বাচ্চাগুলো জলে বারবার ঝাঁপিয়ে পড়ছে ইয়েতে। আর এই ক্যানেলে বেশি ডিপ না আমার যতদূর মনে হয়, চান করে কিন্তু হেভি আরাম লাগতো, হেভি মজা আসতো। সিরিয়াস একটা কথা, সেটা হচ্ছে এটা কিন্তু এক্স্যাক্টলি কেরালার মতো, মানে এই যে জায়গাটা, এই জায়গাটা পুরোপুরি কেরালার মতো। মানে পিছনে যে ড্যাম দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে ক্যানাল চারদিকে, খুব সুন্দর লাগছে। মানে এটা পুরোটা পিছন দিকে যেটা পিছন দিকটা তো ঠিক আছে, আর ওইদিকে পুরো ব্যাক ওয়াটার। আর পিছন দিকে যদি দেখা যায় ওই লোকজন কি এনজয় করছে ওখানে জলের মধ্যে নেবে, পুরো বেশি তো ডিপ মনে হচ্ছে না। এই নিচের যে জায়গাটা, এই সেকেন্ড জায়গাটা হচ্ছে ওই লোকজন নেমেছে দেখা যাচ্ছে, পেট ফেটের সমান। এদিকে হচ্ছে পুরো জলটা আসছে আর এখান দিয়ে নিচ দিয়ে নামে। যে রাজার বাড়িটার কথা একটু আগে বলছিলাম, সেইটার ওঠার রাস্তা হচ্ছে এই দিক দিয়ে, এখান দিয়ে উঠে পিছন দিয়ে একটা রাজার বাড়ি আছে। আমরা এখন চলেছি রাজার বাড়িতে। ওইদিকে ওপর থেকে ড্রোন শটের যে ফুটেজ দেখা গেল, যেখানে আমরা প্রথমে ভেবেছিলাম ওই দিক দিয়ে উঠতে হবে, কিন্তু তারপরে দেখলাম যে রাস্তা আছে। আর এই হচ্ছে রাস্তার অফ রোডিং। সো এখানে আমরা অফ রোডিং করছি। তুমি তো বলছিলে আসবে না, তুমি বলছিলে হ্যাঁ তুমি তো বলছিলে আসবে, আমি নিয়ে এলি ওই জন্য এলো। আচ্ছা নিয়ে এলি বললি তো। সো এটা হচ্ছে সেই রাজার বাড়ি যেটা উপর থেকে আমরা ড্রোনে দেখলাম। এইখানে বেশি তেমন কিছু নেই, কিন্তু এখান থেকে যদি ক্লিয়ার থাকতো, আমি সেগুলি ভাবছি যে কি অসাধারণ ভিউ আসতো। একদম রাজা, কিন্তু একদম রাজার মতো জায়গায় বাড়ি করেছে, যদিও চারিদিকে গাছ ফাছ হয়ে গেছে, কিন্তু রাজা কিন্তু রাজার মতো বাড়ি। সত্যি কথা, রাজা বাড়ি করেছে রাজার মতো, তাই তো? আমি এই তো আমার বাড়ি, এটা আমার বাড়িতে পরিত্যক্ত বাড়ি ফেলে গেছি এখানে। আচ্ছা, এখানে পুরো ফ্যামিলি আমার সব চলে গেছে। আগে এখানে আমার দাদুরা সব রাজ করতো, পুরো এই ড্যাম ফ্যাম আমাদের যত দেখতে পাচ্ছেন পুরোটাই আমার বাবার ছিল, দাদুর ছিল সম্পত্তি। এখনই সবাইকে ছেড়ে দিয়ে বাবা চলে গেছে। বন্ধ করছি, ফালতু আমি রেকর্ড করছি এটা। গাড়িটা নিয়ে চলে যেতে যেতে একটু দূরে গিয়ে আমরা একটা ভিউ পেলাম, যার ফলে দাঁড়িয়ে পড়লাম। আমাদের ভাই তীর্থ বললো একটু দাঁড়িয়ে যাই, আর এইখানে এসে একটা এক্সেলেন্ট ভিউ দেখুন। জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাওয়া হচ্ছে। কালকে আমরা এই বৃষ্টির মধ্যে এইখান দিয়ে গাড়ি নিয়ে গেছিলাম, এই অবস্থা ছিল এরকম জলের মধ্যে। পিন্টুদা আর এরা দুটো বাইক নিয়ে, অ্যাকচুয়ালি বাইক নিয়ে আসা উচিত ছিল, বাইক নিয়ে আসলে এক্সেলেন্ট হতো। জঙ্গলের মধ্যে দিয়ে পুরো একদম সাইলেন্ট চারদিকে, শুধু আমাদের গাড়ি চলেছে আর জোর বৃষ্টি হচ্ছে। এই জামাইটা দেখুন, এই জামাইটা আমার সব কিছুই দিয়ে দিয়েছে। আমাকে এক বলে এখানে নিয়ে এসেছে আর এক করছে, আর তোর সঙ্গে হাত মিলিয়েছে এইটা, এই আর একটা জঘন্যতম ছেলে। বুঝলেন? রাখছি।
সো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের আজকে শিমলিপাড়ের লাস্ট দিন। সো এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আর যাওয়ার পথে যেটা সমস্যা সেটা হচ্ছে আবার ওই জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে যাব নাকি ব্রিজের রাস্তা দিয়ে যাব। কালকে যখন আমরা বোলেরো নিয়ে গেছিলাম তখন ওই ব্রিজের রাস্তাটা খোলা ছিল, খোলা অ্যাকচুয়ালি নেই, মানে তুমি চলে যাও ওখানে গেটে একটু তোমায় গালাগাল করবে আর তারপর তোমাকে খুলে দেবে। তো আমরা ওটাই প্ল্যান করছি, এখন গিয়ে সামনের জায়গাটা দেখবো যেখানে অ্যাকচুয়ালি কী আছে। ওই ব্রিজ থেকে নেবেই সামনের জায়গাটা একটু গাড্ডা, মানে অনেকটাই গাড্ডা, যেখানে বান্ডির এস ক্রস হয়তো চলে যাবে কি যাবে না সেটা ওখানে গিয়ে বুঝবো। সেই হিসাবে আমরা ডিসিশন নেব যে আমরা কোন রাস্তা দিয়ে যাব, আইদার লং রুট দিয়ে যাব না হলে কি ওই রাস্তা দিয়ে যাব। যদি ব্রিজের রাস্তা দিয়ে যায় তাহলে সামান্য একটুখানি ডিস্টেন্স, কিন্তু যদি লং রুট দিয়ে যেতে হয় পাক্কা মিনিমাম তো 20 মিনিটস লাগবেই লাগবে। আর এখন এই রাস্তাটার এখানেই যে অবস্থা, একটু হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের রাস্তা, সামনে ইট আছে, একটু হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি নিয়ে এখানে আসা উচিত সবসময়। লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে হচ্ছে সুইফট ডিজায়ার এইসব নিয়ে আসলে এখানে এই টাইমে আসলে ফাঁসার চান্সেস অনেকটাই, আর এখানে ফাঁসলে কিন্তু সমস্যা আছে। আমাদের পিন্টুদা আসছে এখানে, পিন্টু জিপ। এই জায়গাটা জলটা কিন্তু অনেকটা ভরে যায়, আর এখন যেহেতু ক্রমশ বর্ষা হচ্ছে, আগের দিন যখন আমরা ক্রস করলাম তখন এতটাও ছিল না, কিন্তু এখন যেহেতু বারবার বৃষ্টি হচ্ছে তাই এখানে ভরে গেছে। এরপরেই হচ্ছে ব্রিজটা ক্রস করার জায়গা, আর সেখান দিয়ে আমরা দেখবো এখন গিয়ে ওখানে কী অবস্থা। এখানে আমাদের সায়নদা চালিয়ে যাচ্ছে আর তার আগে পিন্টুদা বাইক ছুটিয়ে চলে গেছে। সামনে কিছুটা দূরেই হচ্ছে ওই রিভার ক্রসিং আর ব্রিজটা পাবো আমরা। সো এই জায়গাটা হচ্ছে কোর এরিয়া, এখান দিয়ে সিধা গাড়ি নিয়ে ঢুকে যায়, সব সাফারিগুলো এদিক দিয়ে হয়। লাগলো দারুণ ভাই, টাইমটা বেশি লাগছে এই রাস্তা দিয়ে টাইমটা বেশি লাগছে, কিন্তু লাগছে কিন্তু অসাধারণ। সো ওয়েলকাম টু কলকাতা, আমরা চলে এসেছি বাড়ি, ওই যে দূরে দেখা যাচ্ছে। One life, one dream, one passion, traveling. I have come so far because I dare to do what I'm crazy about. So here I am in the search of something new and exciting.